আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ এক্সক্লেমেশন ইনটু স্টেটমেন্ট, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে স্টেটমেন্ট বাক্যের রূপান্তর। চলো আমরা জেনে নিই এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। দেখো লেখা আছে, যে সকল বাক্যের দ্বারা বক্তার মনের সুখ, দুঃখ বা বেদনা, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আমি উদাহরণগুলি দিলে বাংলায় উদাহরণগুলি দিচ্ছি, তোমরা বুঝতে পারবা। যেমন আমরা বলি না, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর পেন, কি সুন্দর জায়গাটা, হ্যাঁ কি সুন্দর মন্দির, এরকম আমরা বলি তো, কি সুন্দর ঝর্ণা। ঠিক আছে, এই ধরনের বাক্যগুলি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে যে সকল বাক্যের দ্বারা বক্তার মনের সুখ, দুঃখ বা বেদনা, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এই বাক্য থেকে আমরা আজকে করব স্টেটমেন্ট বাক্যে রূপান্তর। স্টেটমেন্ট বাক্যটা আমি এর আগের দিনকে বলেছিলাম, মানে বিবৃতিমূলক বাক্য। এর আর একটা নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। স্টেটমেন্ট বাক্যের আর একটা নাম হচ্ছে, এই স্টেটমেন্ট বাক্যের আর একটা নাম অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে এটা যে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। তাহলে আমরা পড়ছিলাম এক্সক্লেমেটরি, আমাদের রূপান্তর করতে হবে স্টেটমেন্ট বাক্যে। এক্সক্লেমেটরি থেকে স্টেটমেন্ট বাক্যে পরীক্ষাতে আসে এবং খুব সহজ। সমস্ত নিয়মগুলি এই একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা জেনে নিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। আমি বাংলাতে উদাহরণ দিলাম, এবার ইংরেজিতে দিচ্ছি। হোয়াট এ নাইস পেন, কি সুন্দর দৃশ্য, এরকম এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে লাস্টে। হাউ লাভলি প্লেস দ্য টেম্পল ইজ, এক্সক্লেমেশন চিহ্ন। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মানে এটা আনন্দ প্রকাশ পাচ্ছে। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। ঠিক আছে, তারপরে হাউ নাইস, কি সুন্দর, এটা এক্সক্লেমেশন চিহ্ন। এইগুলো হচ্ছে, এই যে বাক্যগুলি তোমরা দেখছো, এটা সবে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা বাক্যগুলি চেনার উপায়। তাহলে বাক্যগুলি কি কি দিয়ে শুরু হয়? হাউ, হোয়াট, হুররে, ও, অ্যালাস। এই অ্যালাস দিয়ে দুঃখ প্রকাশ পায়। আহ, ওয়ার, ফাই, ইফ, হ্যাড, এসব দিয়ে। ঠিক আছে, তো এইগুলি দিয়ে ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হয়। ঠিক আছে, তো আমরা এবার এক্সক্লেমেটরি বাক্য লিখব এবং স্টেটমেন্ট বাক্যে রূপান্তর করব। যদি হাউ দিয়ে বাক্য শুরু হয় তাহলে কিভাবে লিখতে হয় দেখো। হাউ নাইস, কি সুন্দর, এটা হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। এই যে চিহ্নটা, এটা এক্সক্লেমেশন চিহ্ন, এই চিহ্নটা। হাউ নাইস, কি সুন্দর। তাহলে আমরা স্টেটমেন্ট বাক্যে কিভাবে বলবো? ইট ইজ ভেরি নাইস, এটা খুব সুন্দর। ইট ইজ ভেরি নাইস। হাউ নাইস মানেই ইট ইজ ভেরি নাইস। ঠিক আছে, হাউ নাইস কেন বলছি? যে জিনিসটা খুব সুন্দর, সে পেন হতে পারে, কোনো জায়গা হতে পারে। ঠিক আছে, হাউ রিডিকিউলাস, কি বিচ্ছিরি। ইট ইজ ভেরি রিডিকিউলাস, এটা খুবই বিচ্ছিরি। হাউ কোল্ড ইট ইজ, এটা এক্সক্লেমেশন চিহ্ন। হাউ দিয়ে শুরু হলেই ইট ইজ দিয়ে উত্তর লিখতে হবে। হাউ দিয়ে শুরু হলেই ইট ইজ দিয়ে উত্তর লিখতে হবে। হাউ কোল্ড ইট ইজ, কি ঠান্ডা। উত্তর লেখার সময় আমরা কি লিখবো? ইট ইজ ভেরি কোল্ড, মানে এটা খুব ঠান্ডা। ইট ইজ ভেরি কোল্ড, এটা খুবই ঠান্ডা। তোমরা লিখে নাও এটা। তোমাদের কোন কোন গ্রামার দরকার আমাকে বলো, আমি সব লোড করে দিচ্ছি। তারপরে হোয়াট এ ডিশ ইট ইজ, হোয়াট এ ডিশ ইট ইজ, আমরা উত্তর লেখার সময় কি লিখবো? ইট ইজ এ ডিলিশিয়াস ডিশ, এটা সুস্বাদু খাবার। ইট ইজ এ ডিলিশিয়াস ডিশ। হোয়াট এ ডিশ ইট ইজ, মানে ডিশ মানে খাবার অর্থে ব্যবহার করা হয়েছে। ইট ইজ এ ডিলিশিয়াস ডিশ। তাহলে আমরা দেখে নিলাম যে হাউ দিয়ে শুরু হলেই ইট ইজ দিয়ে শুরু হচ্ছে, হোয়াট দিয়ে শুরু হলেও ইট ইজ দিয়ে শুরু হচ্ছে, স্টেটমেন্ট বাক্য। হুররে, তাহলে আমি আগেই বলেছি হুররে দিয়ে আনন্দ প্রকাশ পায়। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। তাহলে এটা আনন্দ প্রকাশ পাচ্ছে। যখন এই আনন্দ প্রকাশ পাবে তখন লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয়। জয় মানে আনন্দ, সবাই জানো। দ্যাট লিখে এই মূল অংশটুকু লিখতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমি তাই লিখেছি। যদি দুঃখের বিষয় হয় তাহলে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ
সরো, তারপরে দ্যাট লিখে মূল অংশটা। যদি লজ্জার ব্যাপার হয় তাহলে ইট ইজ এ ম্যাটার অফ শেম, তারপরে দ্যাট লিখে মূল অংশটা। ঠিক আছে, দেখো পরেরটা কি লেখা আছে, অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, মানুষটি আর নেই। তাহলে এটা নিশ্চয়ই দুঃখের ব্যাপার, দেখো লিখে দিয়েছে এখানে। ইট ইজ এ ম্যাটার অফ সরো, যখনই আনন্দের ব্যাপার হবে তখন ইট ইজ এ ম্যাটার অফ জয়, যখন লজ্জার ব্যাপার হবে ইট ইজ এ ম্যাটার অফ শেম, যখনই দুঃখের ব্যাপার হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো। দ্যাট লিখে মূল অংশটুকু এই লাইনটা লিখে দিতে হবে, দ্যাট দ্য ম্যান ইজ নো মোর। অ্যালাস হোয়াট, আবার হোয়াট দিয়ে শুরু হয়েছে, হোয়াট এ শক, কি আঘাত, তার মানে কি ইট ইজ রিয়েলি এ ব্যাড শক, ইট ইজ রিয়েলি এ ব্যাড শক, এটা খুবই খারাপ আঘাত বা খারাপ ব্যাপার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এর পরের পেজে যাচ্ছি আমরা। পরে যেটা লেখা আছে, হাউ লাভলি এ প্লেস দ্য টেম্পল ইজ, মন্দির কি সুন্দর জায়গা। তাহলে কি লিখবো আমরা, এখানে সাবজেক্ট হচ্ছে টেম্পল, তাহলে আমরা লিখবো দ্য টেম্পল ইজ এ ভেরি লাভলি প্লেস, দ্য টেম্পল ইজ এ ভেরি লাভলি প্লেস, মানে হাউ লাভলি ভেরি লাভলি হবে উত্তর লেখার সময়, হাউ লাভলি উত্তর লেখার সময় ভেরি লাভলি হবে। তবে এক্ষেত্রে সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে টেম্পল, দ্য টেম্পল ইজ এ ভেরি লাভলি প্লেস। হোয়াট এ ফুল ইউ আর, মানে তুমি কি বোকা, তাহলে তুমি খুব বোকা বা মহা বোকা আমরা বলি না, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউটা আগে নিয়ে আসতে হবে এখানে, ইউ আর এ গ্রেট ফুল, ইউ আর এ গ্রেট ফুল। হোয়াট এ ডেঞ্জারিয়াস থিং মানি ইজ, এই লাইনটার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা এক্সক্লেমেশন চিহ্ন, এটা মানি হচ্ছে সাবজেক্ট, তাহলে মানিটা আগে আসবে। তাহলে তাহলে মানে টাকা খুব ভয়ঙ্কর ব্যাপার একটা, তাহলে মানি ইজ এ ভেরি ডেঞ্জারিয়াস থিং, মানি ইজ এ ভেরি ডেঞ্জারিয়াস থিং। এরপরে কল্পনামূলক বাক্য, যে ওয়ার আই এ বার্ড, আমি যদি পাখি হতাম, তাহলে আই উইশ দিয়ে করতে হবে, যেগুলি কল্পনামূলক বাক্য, যে আমি যদি এমএলএ হতাম বা আমি যদি মন্ত্রী হতাম, এ ধরনের বাক্যগুলি আই উইশ দিয়ে করতে হবে। ওয়ার আই এ বার্ড, তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড। এবার তোমাদের মনে হবে যে স্যার আয়ের পরে তো ওয়াজ বসে, কিন্তু কল্পনামূলক বাক্য যখনই হবে তখন কিন্তু আয়ের পরে ওয়ার হবে, আই উইশ আই ওয়ার এ বার্ড, এরকম। ওয়ার আই এ রিচ ম্যান, যদি আমি ধনী মানুষ হতাম, এরকম। তাহলে আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান, আয়ের পরে ওয়ার কেন বসবে আমি বলেছি। ইফ আই ওয়ার এ মিনিস্টার, যদি আমি মন্ত্রী হতাম, তাহলে সেক্ষেত্রে কীভাবে করতে হবে, একইভাবে আই উইশ দিয়ে, কারণ কল্পনামূলক বাক্যের ক্ষেত্রে আই উইশ লিখতে হবে, আই উইশ আই ওয়ার এ মিনিস্টার, আমি যদি মন্ত্রী হতাম, এরকম। হ্যাড আই বিন অ্যান এমএলএ, আমি যদি এমএলএ হতাম, তাহলে আই উইশ আই হ্যাড বিন লিখতে হবে অ্যান এমএলএ। সব লিখে নাও, কার কোন গ্রামার লাগবে আমাকে বলো, আমি সব লিখে দেবো। হ্যাড আই দ্য লাইফ অফ এ বাটারফ্লাই, তাহলে আই উইশ আই হ্যাড দ্য লাইফ অফ এ বাটারফ্লাই, লাইফ মানে জীবন। ও টু দ্য আনগ্রেটফুল ওয়ান্স, এটা একটু ভিন্ন ধরনের। লেট উ মানে বেদনা বা দুঃখ, বিফল মানে পড়ুক, দ্য আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞদের উপর, ঠিক আছে, অকৃতজ্ঞদের উপরে বেদনা পড়ুক, এরকম। এটা কোশ্চিন, এটা উত্তর, যদি এত কঠিন আসে না পরীক্ষাতে তাও আমি দিয়ে দিয়েছি। চলো পরের ক্লাসটা, পরের লাইনটা, ওফ দ্যাট আই হ্যাড সামওয়ান টু লাভ মি, আমার যদি কেউ থাকতো ভালোবাসার মতো, তাহলে আই উইশ আই হ্যাড সামওয়ান টু লাভ মি। সমস্ত কল্পনামূলক বাক্য আই উইশ দিয়ে শুরু হচ্ছে, এটা মনে রাখবা।